আমাদের জীবনে কত চাওয়া পাওয়া আর কত ধরনের আকাঙ্ক্ষা শেষ নাই। আমার এটা চাই, আমার গার্লফ্রেন্ড চাই, আমার টাকা চাই, আমার হ্যান চাই, ত্যান চাই, গাড়ি বাড়ি সব চাই। এত কেন চাওয়া? একটা মানুষের জীবনে এত চাওয়া ভাই, চাইতে চাইতে আপনার জীবনই শেষ হয়ে যাবে একদিন, আপনার চাওয়া শেষ হবে না। কেন? একটা জীবনে কি এত চাওয়া পাওয়া না থাকলে কি জীবন চলে না? আপনি রাস্তা থাকা দুটা মানুষের কাছে দেখেন, সেও তো রাস্তায় থাকে, দুবেলা ভাত খাচ্ছে, থাকছে, ঘুমাচ্ছে, সবকিছুই করছে, তার তো এত চাওয়া পাওয়া নেই। আপনার একটা ছোট গাড়ি থাকলে আপনি বলেন আমার একটা প্রাইভেট কার লাগবে, একটা সিঙ্গেল বাড়ি থাকলে মনে করবেন যে ডুপ্লেক্স বাড়ি লাগবে, একটা যদি আমার ফোন থাকে নর্মাল, আমার দরকার হয় আইফোন। কেন? একটা জীবনে কি চাওয়া পাই সবকিছু? নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এই দিয়ে সবকিছু। একটাবার চিন্তা করে দেখেছেন, এই চাইতে 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 চাইতেই মাটির নিচে চলে যাবেন আপনি একদিন। তখন আপনার জিনিসগুলো থাকবে কই? কেউ পারবে না সেগুলো কবরে নিয়ে যায় দিতে। আপনি চাইলে নিজেও নিয়ে যেতে পারবেন না। তাহলে কেন আপনার জীবনে এত অভিযোগ? কেন আপনার জীবনে এত চাওয়া? একটা জীবনের চাওয়া পাওয়ায় যদি মানুষের সবকিছু হয়, তাহলে যারা ধনী দুলাররা রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, তারা কি একটা টাকাও নিয়ে যেতে পেরেছে এই মাটির নিচে? কখনোই পারে নাই। আপনিও পারবেন না। আমার কথাই যদি চিন্তা করি যে এত চাওয়া পাওয়া কেন থাকবে? একটা মানুষের জন্য দরকার কত কোটি টাকা। কত কোটি টাকা হলে সে বাঁচবে? একটা মানুষের দরকার দুবেলা ভালো মতো ভাত খাবে, আল্লাহর ইবাদত বন্দী করবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং রাত যাপন করবে ভালোভাবে, টেনশন মুক্ত থাকবে। এটাই তো চাওয়া। তো একটা মানুষের কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সে চিন্তা করতেছে আমার বিদেশে একটা বাড়ি করতে হবে, হ্যাঁ, আমার একটা বিদেশে BMW লাগবে, আরো কত কিছু লাগবে। তাও কিন্তু তার চাওয়া পাওয়া শেষ নাই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, একটা গরিব মানুষ রাস্তায় ঘুমাচ্ছে, কত রাস্তার সাউন্ড, কত আওয়াজ, কত গাড়ি যায়, সে কিন্তু রাস্তা অনেক আরামে ঘুমাচ্ছে। কিন্তু আপনার কাছে কোটি কোটি টাকা রয়েছে, ডুপ্লেক্স বাড়ি রয়েছে, বাসায় এসি রয়েছে, গাড়ি রয়েছে, কিন্তু আপনি একটা রাত ভালো মতো ঘুমাতে পারছেন না। এটা দিয়েও তো মানুষ বুঝতে পারে যে টাকার মধ্যে শান্তি নাই। এই জিনিসগুলো যদি আপনি ফিল না করতে পারেন যে টাকার মধ্যে শান্তি নাই, তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। এই দুনিয়াতে মানুষ এসেছে শুধু টাকা কামানোর জন্য না, সবকিছু উপভোগ করার জন্য। হ্যাঁ, আমি বলছি না যে টাকা লাগবে না, টাকারও দরকার আছে, যতটুকু কামাইলেই না। কিন্তু তার পাশাপাশি আপনাকে কাজ করতে হবে, ভালো মানুষের পাশে দাঁড়াতে হবে, যাদের অবস্থা খারাপ আছে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে একটু স্বাবলম্বী করে তুলতে হবে। আপনার পাশে বাসার লোকজন খাইতে পারছে না, আর আপনি অনেক খেয়ে দিয়ে বড় হয়ে যাচ্ছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, সে না খেয়ে মরছে, তাহলে আপনি প্রকৃত মানুষ না। আপনাকে মানুষ হতে হলে, প্রকৃত বিবেকবান হতে হলে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার পাশে যে লোকগুলো রয়েছে তারা না খেয়ে আছে, না ভালো আছে কিনা, মন্দ আছে, খোঁজ খবর নেওয়া। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন কিংবা অন্য ধর্ম হয়ে থাকেন, সবার জন্য এই শিক্ষাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সবাই কিন্তু এই শিক্ষাই দিয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন আরে আমি বিলাসবহুল জীবন যাপন করছি, আমি যদি বিলাসবহুল জীবন যাপন করি, এটা কি জীবন? জীবনের মানে কখনো এটাই না। আমি বলবো একটা জীবন মানে সবার পাশে থাকা, সুন্দরভাবে জীবন যাপন করা। কি বলেন আপনি? কমেন্টে জানিয়ে দিন।